যুবদল নেতা তহিদের মৃত্যুর ঘটনায় তোলপাড় হচ্ছে সরকারের ভেতরে বাইরে। কেউ আসলে কোনো এর কারণ খুঁজে পাচ্ছে না। বলা যায় যে সবাই একেবারেই রীতিমতো দিশেহারা। কিভাবে ঘটতে পারে? আজকে রুহুল কবির রিজভীও বলেছেন, ডক্টর ইউনূসের আমলে এমন ঘটনা ঘটবে কেন? এটা একটা প্রশ্ন। খুব দ্রুত বেগে রেসপন্স করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আইএসপিআরও অ্যাকশন নিয়েছে, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে, সেনা কমান্ডারকে প্রত্যাহার করেছে। তারপরও প্রশ্ন যে কেন, কিভাবে এই ঘটনা ঘটতে পারে? রুহুল কবির রিজভী এর আগে দেখলাম যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই হত্যার বিচার চেয়েছেন, তদন্ত দাবি করেছেন। রুহুল কবির রিজভীও কুমিল্লার এই ঘটনা প্রসঙ্গে বলছেন, কুমিল্লায় যুব দলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডক্টর ইউনূসের আমলে এই ঘটনা ঘটবে কেন? শনিবার দুপুরে নয়াপল্টনের এক অনুষ্ঠানে তিনি বলছেন ডক্টর ইউনূসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণতান্ত্রিক দেশ অত্যন্ত পছন্দ করে। এদেশের মানুষও তাকে পছন্দ করেন। তারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ, যিনি দেশের একজন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন দেশের জন্য। সত্য, কিন্তু তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম ও অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো জনগণ হোঁচট খাবে। আসলেই তাই, এটা অকল্পনীয় ব্যাপার যে ঘটনাটা ঘটেছে। কুমিল্লায় যুবদল নেতার হত্যার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেত, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ নির্যাতন করে মেরে ফেলে বাবা মার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে কেন হবে? সেটাই তো কথা। যেখানে মানে একেবারে যারা ক্ষমতাচ্যুত, যে আওয়ামী লীগের রাঘব বোয়ালরা সব আইনের আওতায় আছে, কারাগার, রিমান্ড, আদালত, এই চক্করের মধ্যে ঘুরছে, তাও তো একটা আইনের কাঠামোর মধ্যে আছে। কিন্তু এটা কেমন কথা? কি অভিযোগটা কি? তাকে, তার বিরুদ্ধে অভিযোগ এনে সেনাবাহিনী ঠিক আছে গ্রেপ্তার করলো, তাকে কি পুলিশের কাছে হস্তান্তর করা যেত না? বলা যেত না এই অভিযোগ, তাকে গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠাও, তারপরে আদালত ডিসিশন নেবে। কিন্তু এ কেমন কথা? যার কোমর থেকে নিচ পর্যন্ত একেবারে দগদগে, মানে মনে হচ্ছে যে এমন পিটন হয়েছে যে তার রক্ত জমাট হয়ে গেছে এবং সে নির্জীব হয়ে মারা গেছে। রিজভী আরো বলেন, যখন একটি ভয়ঙ্কর দানব রক্ত পিপাসু সরকারকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে জনগণ, সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে? ডক্টর ইউনূস সাহেবের সরকারকে দেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। তিনি নির্বাচিত না হলেও সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। কিন্তু তার সরকারের আমলে, হাসিনার আমলের পুনরাবৃত্তি হলে তো এই যে রাজপথে এত রক্তাক্ত আন্দোলন, রক্তের আলপনা, আহাদের মতো 5 বছরের শিশু, মুগ্ধর মতো একটি তরুণের প্রাণ, আবু সাইদের মতো তরুণের নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করে নেয়া, এই যে আত্মদান, সবই তো একেবারে বৃথা গেল। ঘটনাটা সত্য, একেবারেই ঠিক রিয়াকশন দিয়েছে। আর নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লার এই ঘটনার ব্যাপারে তদন্ত নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। সত্য, আদিলুর রহমান খান, তার এই রিপোর্টের কারণে সে কি পরিমাণ ভিকটিম হয়েছে, জেল খেটেছে। আজকে সেই সব মানুষগুলো সহ আরো সবাই বলতে গেলে অধিকাংশই তো মানবাধিকার কর্মী। প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় গত বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় তরুণ তহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ওই দিন ভোর রাতে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন। তহিদুলের মৃত্যুর বিষয়ে পর অন্তর্বর্তী সরকার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। দেশে এই ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। এসব কমিশনের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে বলে প্রেস উইং জানায়। অন্তর্বর্তী সরকার এই সংস্কার কর্মসূচি কার্যকর করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যাই হোক, সেটা তো পরের কথা। আপাতত তহিদুলের বিষয়টা অন্তর্বর্তী সরকার যেই রেসপন্স করেছে,
সেনাবাহিনী নিশ্চয়ই এটি খুব দ্রুত বেগে এটার তদন্ত করবে এবং এটি বিচার করবে, এবং এটা খুবই প্রয়োজন। নতুবা এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এগুলিকে কি বলে ক্যাপচার করবে এবং তারা নেতিবাচক বিষয় সামনে আনবে বাংলাদেশকে সামনে রেখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।